নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর উপলক্ষে আমি আপনাদের সঙ্গে দবদবা সাদা লুচি আর ঘুগনি, একদম নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা কিন্তু উপোস করার পরে এইভাবে লুচি আর ঘুগনি করে খেতে পারবেন। খুবই ভালো লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি মটর, ছোলা আর আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াই জল দিচ্ছি। এখানে আমি মটর আর ছোলা দুটোই নিয়েছি। মটরটা কম দিয়েছি, ছোলাটা বেশি, আর সঙ্গে দুটো আলু নিয়েছি। এগুলো সেদ্ধ করে নেব। এবার আমি থালা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এদিকে আমার এটা সেদ্ধ হতে থাক। এবার আমি লুচি ভাজার জন্য ময়দাটা রেডি করে নেব। ময়াম দেওয়ার জন্য যে চিনিটা আমি নিয়েছি, চিনিটা একটু জল দিয়ে গুলে নেব। অনেক সময় গোটা গোটা দানা থাকলে লুচি বেলার সময় অসুবিধা হয়। ময়ামে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে একটু সাদা তেল, এটা আমি ভালো করে তেল দেওয়ার পর মেখে নিয়েছি। এই যে দেখুন, একটা দলার মতো হয়ে যাচ্ছে। এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। চিনির জলটা দিলাম। এবার আস্তে আস্তে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। ময়দাটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটার উপর একটু সাদা তেল দিয়ে ঢেকে রাখবো। এবার আমি ঘুগনির জন্য মশলাগুলো বেটে নেব। আদা, জিরে, শুকনো লঙ্কা, এবার সবগুলো বেটে নেব। আমার বেটে নেওয়া হয়ে গেছে, এটা তুলে নেব। এবার আমি সবার শেষে দেওয়ার জন্য দুটো এলাচ আর দারচিনি নিয়েছি, এটাও বেটে নেব। গরম মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি দেখে নেব কতটা সিদ্ধ হলো। সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো ঢেলে নেব। আমার গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দেবো। ফোড়নে জিরে, আদা, জিরে, শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা, 1 চামচ হলুদ, ধনে গুঁড়ো, ভালো করে মশলাটা নাড়িয়ে নেব। একটা টমেটো কুচি করে নিয়েছি, সেটা দেব। সব মশলাগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো। আমার গলে গেছে আর মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে আমার। এবার আমি এগুলো দিয়ে দেবো। প্রথমে আলুটা ভালো করে হাত দিয়ে ম্যাচ করে দেবো এইভাবে। এবার এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলু সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু পিস পিস করে কেটেও করা যায়, কিন্তু আমি আজকে আলুটা হাত দিয়ে ভেঙে দিলাম এই কারণেই। পরোটা বা লুচির সঙ্গে একটু মাখো মাখো তরকারিটা হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে নিরামিষ ঘুগনি বাড়িতে করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আলু, মটর, ছোলা আমার সব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো আমি জল দিয়েছি। এবার লবণটা দেব। লবণটা পরিমাণ মতোই দিতে হবে। এটা আমার হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন ঘুগনিটা আমার হয়ে গেছে। এবার ফটাফট লুচিগুলো করে নেব। আঁচটা খুব আস্তে দিয়ে এবার আমি তেলটা কড়াইয়ে দিয়ে একটু গরম করে নেব।
আস্তে আস্তে তেলটা গরম হোক, ওইদিকে লুচিগুলো বেলে নেব। এবার আমি এগুলো ভালো করে লেচি কেটে নেব। এভাবে আমি লম্বা করে নিয়েছি, এবার ছোট ছোট করে লেচি কেটে নেব, যেভাবে আমরা লুচি করি ঠিক সেইভাবে। সবগুলো আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে, এবার গোল করে নেব। এইভাবে এভাবে সবগুলো গোল করে, এবার আমি লেচিগুলো ভালো করে বেলে নেবো। এইভাবে তেল নিয়েছি আমি সাদা তেল, একটু বেলনিটাতে লাগিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো কিন্তু বেলে নেব। সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে, এটাও আমার গরম হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নেব। একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এইভাবে সবগুলো ভেজে নেব। সব লুচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। এই যে দেখুন, সব লুচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এবার দুর্গাপূজার স্পেশাল লুচি ঘুগনি আমার রেডি। অবশ্যই বাড়িতে এইভাবে করবেন, আত্মীয় স্বজন এলে তাদেরও করে খাওয়াবেন, খুব ভালো লাগবে। আর এটা উপাস থেকেও কিন্তু খেতে পারবেন করে, একদম নিরামিষ। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।